এসো চলি খোদার পথে। শুকরিয়া জ্ঞাপন করি সেই মানবতার মুক্তির দূত মুক্তির দেশারি দোজাহিত সেই কমান্ডার যে নবীকে সৃষ্টি না করলে আমার আপনার কোনো অস্তিত্বই হতো না। যেখানে আমার আপনার কোনো অস্তিত্বই হতো না সেখানে আমি আপনি দুনিয়াতে আসতে পারতামও না। তো সেই নবীর শানে জবান খুলে একটা বার দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজরিন, আমরা যারা এখানে এসেছি এই যে সময়টা এখন ব্যয় করব, এখানে যারা এসেছি সময় ব্যয় করতেছি, এই সময়টা আমাদের লস হবে না লাভ হবে? কি হবে? লাভ হবে। কেমন লাভ হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এখানে যে কথাবার্তাগুলো হবে কোরআন ও হাদিসের বাইরে হবে, কোরআন ও হাদিসের বাইরে হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটা ওয়ার্ড, একটা শব্দের অর্থ অনুবাদ জানবে, তাফসীর শুনবে, তাফসীর জানবে, আল্লাহ রাব্বুল আলামিন লাগাতারে 50 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা একটা মাসআলা শোনে, কি শোনে? একটা মাসআলা শোনে, 60 বছর লাগাতারে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে। কন্যা সুবহানাল্লাহ। এখানে আজকে আমি যতটুকু কথা বলি তার দুই একটা মাসআলা বলবো, 100 আমরা আলোচনার ভিতরে মাসআলা আছে। তাহলে একটা মাসআলা যদি বলি কয় বছর? 60 বছর আমরা বাঁচবো তো? গ্যারান্টি আছে না। অথচ আপনি একটা মাসআলা শুনবেন, 60 বছর লাগাতারে নফল নামাজ বিরতিহীন ভাবে নফল নামাজ ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, একটা মাসআলা শুনলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে। এজন্য আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে সময়গুলো ব্যয় করব, এটা আমাদের জন্য লাভ হবে না লস হবে? লাভ হবে। এই বিষয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নিয়ামত আমার যেই উম্মত গুলো রয়েছে, এই উম্মত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় দুইটা নিয়ামত অবহেলা করছে। দুইটা নিয়ামত সম্পর্কে উদাসীন, দুইটা নিয়ামত কিছুই মনে করছে না। এই দুইটা নিয়ামত কি? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুইটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সুস্থতার সময়। কিসের সময়? সুস্থতার সময়। আল্লাহর হাবিব বলতেছে যে আমার উম্মতেরা বড় বড় বিগ বিগ দুইটা নিয়ামতের বিষয়ে খুব উদাসীন, কিছু মনে করে না, অবহেলা করে। দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের মধ্যে নাম্বার 1 হলো আল্লাহর হাবিব যেটা বলছে সেটা হলো সুস্থতার সময়। কেমন বলেছে? যে সুস্থতার সময় আল্লাহর হাবিব বলেছে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। কি করো? ইবাদত বন্দেগী করো। এখন আপনি ধরেন আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, আমরা যখন অসুস্থ অবস্থায় থাকি, আমরা রোগাক্রান্ত অবস্থায় হয়েছি বা জ্বরে আক্রান্ত হয়েছি, আমরা কি তখন মসজিদে যাইতে পারি? পারি না। আর যখন আমরা সুস্থ থাকি, ইচ্ছা করলেই মসজিদে যাইতে পারি। আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ, আমরা এই মাজলিসে এসে বসতে পেরেছি। এই কথাই আল্লাহর হাবিব বলতেছে যে সুস্থতার সময় আমরা উদাসীন, এই সুস্থতার সময় আমরা কাজে লাগাই। কি আমরা কাজে লাগাই না? এই সুস্থতার সময় আমাদের কাজে লাগাতে হবে। এই হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো আল্লাহর হাবিব বলেছে as-sihhatu wal farag, এটা হলো অবসর সময়। 2 নম্বর হলো অবসর সময়। অবসর সময় আমরা বসে থাকি। এখন বর্তমান যে যুগ এসেছে, অবসর সময় দেখা যায় যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা গেম খেলে। খেলে না? দোকানে দোকানে মোড়ে মোড়ে বসে বসে দেখা যায় গেম খেলে, অবসর সময়গুলো না পার করছে। আর যারা যুবক, যারা মুরব্বী রয়েছে, তারা অবসর সময় কি করে? বিকাল হলেই চার দোকান, বিকাল হলে কোন দোকান? চার দোকানে যায়, বসে থাকে। অবসর সময়গুলো চা খেয়ে আড্ডা মেরে কাটায়।
অথচ আল্লাহর হাবিব বলতেছে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন মানুষ জান্নাতে যাইবে, মানুষ যখন জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে কিন্তু সেক্টর সেক্টর জান্নাত থাকবে। যে একটু বেশি আমল করবে, যে একটু বেশি আমল করবে তার জান্নাত হবে একটু ভালো, আর যে আরেকটু কম আমল করবে তার জান্নাত হবে আরেকটু দুর্বল। যে আরো কম আমল করবে তার জান্নাত হবে আরেকটু দুর্বল। অর্থাৎ যারা বেশি আমল করবে তাদের জান্নাত হবে একটু ভালো, তারপরে সেক্টরে নিম্ন পক্ষে চলে যাবে। আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন মানুষ জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পরে অনেক মানুষ আফসোস করবে, হায় হায় দুনিয়ার বুকে যখন আমি অবসর সময় পেয়েছিলাম, এই অবসর সময়ে যদি আমি দুনিয়ার বুকে একটু বেশি নফল নামাজ পড়তাম, একটু তাসবিহ তাহলিল টিপতাম, একটু কুরআনুল কারীম তেলাওয়াত করতাম, একটু নফল নামাজ পড়তাম, একটু কুরআনুল কারীম তেলাওয়াত করতাম, একটু নফল ইবাদত বندگی করতাম, তাহলে আজকে আমি যে জান্নাতে রয়েছি আমার জান্নাতটা এর থেকে আরেকটু বড় হয়ে যেত। তাহলে কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে, জান্নাতে গেলে আফসোস করতে হবে, হাই অবসর সময় কেন চার দোকানে ছিলাম, অবসর সময় কেন গেম খেলেছিলাম। আমার চাষিরা যারা রয়েছে অবসর সময় পেলে রাস্তাঘাটে 4-5 জন বসে শুরু করে দেয় কি গল্প। অবসর সময় একটু কাজে লাগান, বসে আছেন তাসবিহ তাহলিল টিপেন, একটু কুরআনুল কারীম তিলাওয়াত করেন না, খালি গল্প। কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। কে বলতেছে? আল্লাহর হাবিব। এখন কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন বিখ্যাত কিতাবের নাম শুনেছেন। এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজনেরই উস্তাদ, তার বক্তব্যে তিনি বলতেছে যে মা আকালতু বিয়াদি, ওনার উস্তাদ তার বক্তব্যে বলতেছে মা আকালতু বিয়াদি সালাতিনা সালাতান লাকামাতনি উখতি ওয়া আন আকতুমুল হাদিস। মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি বলতেছে যে আমার জীবনে 30 বছর আমি নিজে হাতে কোনো লোকমা তুলে খাই নাই। আমার জীবনে 30 বছর আমার হাত দিয়ে আমি কোনো খানা খাই নাই। আমার বোন উখতি, আমার বোন আমাকে খানা খাওয়াইতেছে আর আমি ওই সময় বসে বসে হাদিস লিখতাম। কন্না সুবহানাল্লাহ। উনি বলতেছে আমি যখন খানা খাইবো, খানা খাওয়ার সময় আমার সময়টা অপচয় হবে, নষ্ট হবে। খানা খাওয়ার সময়টা আমার সময়টা অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার সময়টা অপচয় হোক, অপচয় হোক। এই জন্য আমার বোন আমাকে 30 বছর ধরে খানা খাওয়াই দিত আর আমি বসে বসে হাদিস লিখতাম। গেস করতে পারেন, অনুভব করতে পারেন, হাই 30 বছর নিজে হাতে খানা খাই নাই, সময় নষ্ট হবে বলে। আর আমরা আজকাল সময় পেলে 4 দোকান কেন জান? কয়দিনের জিন্দেগি, অর্ধেক জীবন শেষ, আর কয়দিন বাঁচবো? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সহিহ বুঝ দান করে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। এই জন্য ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? অবসর সময়টা কাজে লাগান। সুস্থতা আছেন এখনো সময়টা কাজে লাগান, অসুস্থ হলেই শেষ। এই জন্য আমার ভাইরা ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর কাছে যান, সিজদায় লুটিয়ে পড়েন, নামাজ পড়েন, সিজদায় লুটিয়ে পড়েন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে দোয়া করেন। কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? এই দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কোনো ব্যক্তি আছে? আল্লাহ ছাড়া আর কেউ নাই। হাদিস শরীফে আছে রিয়াদুস সালিহিন 1042 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন 3 নম্বর খণ্ড, হাদিস নম্বর 1042। وعن انس رضي الله تعالى عنه قال তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد البين يرد الاذان والاقامه رواه الترمذي ورواه ابو داود وقال حديث حسن। وعن انس رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? الدعاء لا يرد بين আযানি ওয়াল ইকামা। তোমরা দোয়া করবে কখন? দোয়া কখন করবে? আল্লাহর হাবিব বলে দিচ্ছে তোমরা ওই সময় দোয়া করবা।
আল্লাহর হাবিব বলতেছে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। যখন আজান হয়ে যায়, প্রতিদিন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজে আজান হয় না। আল্লাহর হাবিব বলছে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযা, অর্থাৎ যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যখন জামাত হয়, জামাতের আগে আমরা ইকামত দেই কি দেই না? ইকামত দেই না? আল্লাহর হাবিব বলতেছে যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যখন ইকামত হয়, এই আজান আর ইকামতের মধ্যবর্তী যতটুকু সময় রয়েছে, ওই সময় যে দোয়া আল্লাহর কাছে করেন না কেন, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। অর্থাৎ আজান এবং ইকামতের মাঝখানে যতটুকু সময় রয়েছে, ওই সময় যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নেবে। তাহলে দোয়া করতে হবে কখন? মক্ষম সময়। মক্ষম সময় দোয়া করার, একদম ডাইরেক্ট সুযোগ বুঝে কোপ মারতে হবে, তাই না? সুযোগ বুঝে কোপ মারতে হবে। দোয়া কবুলের মক্ষম সময় আজান যখন হয়, আজানের পরে ইকামতের আগ পর্যন্ত। এখন আমার চাষিরা বলতে পারে হুজুর আমরা তো মসজিদে যাই না। কি বলতে পারে না? বলতে পারে। চাষিদের কথা, যখন আজান হয় আপনি নামাজ পড়েন, আজান হওয়ার পরে দেড়টা যখন আপনি প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের হিসাব রাখবেন, আজানের পরে আপনি নামাজ পড়ে দোয়া করেন, আপনার দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঝোঁক বুঝে কোপ মারতে হবে। আমাদের আয়ু কম সময়ে বেশি আমল করতে হবে। একলাসের নাম শুনেছেন? একলাস একটা ব্যক্তি ছিল, ওর আম্মাজান ওনার যে ধর্মগুরু ছিল, ধর্মগুরুর কাছে একলাসকে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে বলেছিল, ধর্মগুরুকে বলেছিল যে ধর্মগুরু আমার এই সন্তানকে এমন একটা কাজ করে দেন, যেই কাজ করলে আমার এই সন্তানকে কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ অমরত্ব বানায় দেন। অমরত্ব আমরা বুঝি না? অমরত্ব বানায় দেন। এখন ওই ধর্মগুরু বলেছিল অমুক নদীতে চলে যাও, ওই নদীতে গিয়ে তোমার ছেলেকে ওই নদীর পানি তোমার ছেলের সমস্ত শরীরে লাগাও। ওই নদীর পানি তোমার ছেলের শরীরে যে যে জায়গা লাগবে, ওই জায়গায় তোমার ছেলেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি একটা কাজ দিয়ে দিল না? আম্মা জান নিয়ে চলে গেল, মা নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে পুকুরে নিয়ে তো নদীর কিনারে গিয়ে ভাবতেছে ওনার ছেলের হাত ধরে যদি পানির ভিতর ডোবাই তাহলে হাতটা ভেসে থাকবে, হাতটায় পানি লাগবে না, তাহলে তো হাতটা দুর্বল থেকে যাবে। এই জন্য উনি কি করলেন? ওনার ছেলের পা ধরলেন, পা ধরে ওনার ছেলেকে নদীর মধ্যে চুবাইলেন। চুবানোর পরে যখন উঠায় আনলেন, পায়ের যে তালু রয়েছে, তালুটা ভিজেছিল না। কি ভিজেছিল না? তালু। ওনার ছেলে যাকে মারে তাকে মারে, ওনার ছেলেকে কেউ কিছু করতে পারে না। যুদ্ধের ময়দানে যায় একাই 2-4 হাজার মানুষকে মেরে শেষ করে দেয়। কেন? ওনার গায়ে চাকু মারলেও বেঁধে না, চাকু মারলেও কাটে না, গুলি মারলেও ঢোকে না। কারণ ধর্মগুরু আছে না, ওই যে পানির বরকত। এখন হঠাৎ করে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওনার ছেলের পা যখন উপরে উঠে গেছে, আর একজন তীর মেরেছে, তীরটা হঠাৎ করে এসে পায়ের কোথায় লেগেছে? তালুতে লাগেছে। ওই দুর্বল পয়েন্ট, ওটা হলো একটা দুর্বল পয়েন্ট। মানে একদম দুর্বল পয়েন্ট ছিল কোন জায়গায়? পায়ের নিচুতে, পায়ের তালুতে, ওই জায়গায় পানি লেগেছিল না, এটা দুর্বল পয়েন্ট। তা আমাদেরও দুর্বল পয়েন্ট হলো, আমাদের ঝোঁক বুঝে কোপ মারতে হবে। কখন দোয়া করতে হবে? কখন দোয়া কবুল হয় না কেন? দোয়া করবে আজান হওয়ার পরে ইকামতের আগ পর্যন্ত, এই মধ্যবর্তী সময় আপনার দোয়া করতে পারি, দোয়া কবুল করে নেবে কে? একজন দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন দোয়া করার জন্য কি মাজারে যাব? একজনের 5 বছর 7 বছর 10 বছর কোনো বাচ্চা হয় না, সন্তান হয় না। এখন এই সন্তান হয় না, কি করবে? একজন জুমার দিন জুমার নামাজ পড়ে তিনি একটা বড় আল্লাহওয়ালা একটা ওলির কবরে গেছে, মাজারে গেছে। যাওয়ার পরে দোয়া করতেছে মাজারে ওই ওলির জন্য, যে আল্লাহ এই ওলির জীবনে একটা কাজও যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এই কাজের ওসিলায় ওলিকে মাফ করে দাও। ওলির বংশ থেকে যতগুলো মানুষ মারা গেছে তাদের তুমি মাফ করে দাও। এই ওলির মান সম্মান আরো তুমি বৃদ্ধি করে দাও। ভালো ভালো দোয়া করতেছে। এতক্ষণ দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। এতক্ষণ দোয়া করতে কার কাছে? আল্লাহর কাছে। এখন শেষে বলতেছে যে ওলি, শুনেছি তোমার কাছে এসে বলে চাউল পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, তো তোমার কাছে আসছি, তুমি আমাকে একটা সন্তান দাও। কি করলো? শিরিক করলো। কি করলো? শিরিক করলো। এই শিরিক করা যাবে? শিরিক করা যাবে না।
এই শিরিক করা যাবে না। তাহলে যদি কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন ওলি, কোন পীর সন্তান দিতে পারে? পারে না। কেন পারে না? এই দেখেন আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরা। এই সূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আসমান জমিনের রবকে, আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসমান জমিনের রাজত্ব আমার। আসমান জমিনের রাজত্ব হলো আল্লাহর। আল্লাহ যখন যা ইচ্ছা করেন তখন তা সৃষ্টি করেন। আল্লাহ যাকে চাই তাকে সন্তান দেয়, আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করে, আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করে, আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করে, আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আও ইউসাউবিজুকুম যুকরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ছেলে মেয়ে উভয় দান করেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ওয়ায়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, সন্তানহীন করে রাখে কে? তাহলে একটা সন্তান দিক, তাহলে একটা সন্তান দিক, দুইটা সন্তান দিক, সন্তান উভয় দিক, সন্তান দেয় না, সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে সন্তান একটা হোক, দুইটা হোক, উভয় হোক। আবার সন্তান আল্লাহ যাকে ইচ্ছা করে সন্তান দেয় না, ছেলেও দেয় না, মেয়েও দেয় না, সন্তানহীন করে রাখে। এই সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। তাহলে সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে। মাজারে কি? আল্লাহ বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে দেই, কোরআনে বলতেছে। এই বিষয়ে শিরক করা যাবে না। শিরক করলে কি হয়? হুজুর শিরক করলে কি হয়? গুনাহ দুই প্রকার, একটা সগীরা গুনাহ, একটা কবিরা গুনাহ। এই শিরক হলো কবিরা গুনাহ, শিরক হলো কবিরা গুনাহ। শবে বরাতের নাম শুনেছেন? শবে বরাত খুব মহিমান্বিত রাত। এই রাতেও আল্লাহ শিরককারীকে মাফ করে না, শিরককারীকে মাফ করে না। কত বড় একটা মারাত্মক কথা। শিরক কি? শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করা। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর হাবিবকে কি বললেন কোরআনুল কারীমের মধ্যে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন আশরাকা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী, আপনি যদি শিরক করেন, আপনি যদি আমার সাথে কাউকে শরীক করেন, আপনি যদি শিরক করেন, আপনি জীবনে যত ফরজ নামাজ পড়েছেন, আপনি জীবনে যত ওয়াজিব নামাজ পড়েছেন, সুন্নাত নামাজ পড়েছেন, ওয়াজিব নামাজ পড়েছেন, আপনি জীবনে যত রোজা করেছেন, আল্লাহর হাবিবকে বলতেছে, শ্রেষ্ঠ নবীকে বলতেছে, আপনি আপনার জীবনে যত নফল ইবাদত বন্দেগী করেছেন, আপনার জীবনে আপনি মানুষকে যত দাওয়াত দিয়েছেন, আপনার জীবনে যতই আমল করেন না কেন, আপনি যখন শিরক করবেন আপনি নবী হতে পারেন, আপনি শিরক করা দেরি, আপনার জীবনের আমলগুলো বরবাদ হতে দেরি হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে বলছে আল্লাহ আপনি শিরক যদি করেন আপনার জীবনের আমলও বরবাদ হতে 1 সেকেন্ড দেরি হবে না। এখন কথা হলো নবী রাসূল শিরক করে এটা আমরা কল্পনাও করব না। কি করব না? কল্পনাও করব না। আল্লাহর হাবিবেক দিয়ে আমাদের বোঝাচ্ছে, আমাদের পাঠাচ্ছে যে আল্লাহর হাবিব যদি শিরক করে তার জীবনের গুনাহ বরবাদ হতে দেরি হবে না, তাহলে আমরা কোনকার কোন সাথ কি, তাই না? এই জন্য শিরক করা যাবে না। যদি শিরক করি জীবনের আমল সব কি বরবাদ। এখন কথা হলো জীবনে আমল করেছি খুব কষ্ট করে, এই আমলটা বরবাদ হয়ে যাক, আমরা কি সেটা চাই? কথা বলেন, আমরা কি সেটা চাই? চাই না। এক বুড়ো ছিল, এক বৃদ্ধা ছিল, এক বুড়ি সারাদিন ধরে সুতা ছিল, এই সুতা দিয়ে দড়ি পাকাইছে, সারাদিন দড়ি পাকাইছে। দড়ি পাকানোর পরে সন্ধ্যার পরে গিয়ে যে মোটা করে দড়ি পাকাইছিল ওটা সন্ধ্যার পরে ছিঁড়ে 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 কুটি কুটি করে ফেলেছে। তাহলে ওরা সারাদিনে এই দড়ি পাকানোর কোনো সার্থকতা আছে? কোনো লাভ আছে? না। আমি গল্প করতেছি না, আল্লাহ এই বিষয়ে কোরআনুল কারিমে বলেছে। আল্লাহ এই বিষয়ে কোরআনুল কারিমে কি বললেন?
আল্লাহ এই বিষয়ে কোরআন কারিমে বললেন যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো করো না যেই নারী সারাদিন দড়ি তৈরি করেছে, দড়ি পাকাইছে, সন্ধ্যার পরে গিয়ে দড়িটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। তোমরা ওই রকম করো না। মানে আল্লাহর হাবিব আল্লাহ বলতেছে যে তোমরা সারা জীবন ধরে যে ইবাদত বন্দেগী করেছো, যে আমলগুলো করেছো, এই আমলগুলা তোমরা শিরক করে মুহূর্তের মধ্যে শেষ করে দিও না।